বাংলাদেশের সবার কাছে সম্মান পাইলাম, সম্মান পাইলাম না একমাত্র এই চালা বদমালা এতে গেছি আর কি। আমি বাসায় হচ্ছে এরকম করে ঝগড়া করি, বুঝলেন? আমার দিকে চায়। আপনি এখনো জানেন না পাপ করা যে ভালো। এটা হলো কমিনের না, মমিনের জন্য। আস্তে পাপ করা কিন্তু ভালো, পাপ করা ভালো। বাবারে আমার দিকে চায়। আপনি এখনো জানেন না পাপ করা যে ভালো। এটা হলো কমিনের না, মমিনের জন্য, বুঝলেন নি? কমিন তারা পাপেরে পাপই মনে করে না, আর যারা মুমিন তারা পাপেরে পাপ মনে করে, তার গুরুত্ব দেয়। অনেকে আমার উপরে খুব রাগ করতেছেন, পাপ করা ভালো, শালাই কয় কি ওরে হনই পিডা। আবার এই যে ইউটিউবার আলারা এইটারে রসায় রসায় কইব, লেখবো আর কইব, বুঝলেন নি? দেখেন দাউদ নবী আল্লাহর কাছে একদিন কয়, আল্লাহ আমার ইবাদতে মন বসে না। কেন বসে না আল্লাহ, আপনি আমার একটু কন্ত। আল্লাহ কয়, দাউদ তুমি পাপ করো নাই। দেখছেন? তাহলে পাপ করা ভালো না? আচ্ছা বুঝাইয়া কই, নাইলে মনে করেন আপনারা সাইডা দিল আলো পায় পারবো না। এই কার্যালয়ে আমার বাসায় গিয়া উঠবো, আমি ভালো করে চিনি, বুঝলেন নি? এই দাউদ নবী কয়, আল্লাহ ইবাদতে মন বসে না, আমি পাপ করি নাই দেখা নিষ্পাপ। তাইলে এক কাম করান, আমার দিয়ে একটা পাপ করান। আল্লাহ কয়, রেডি থাকিস, কোন দিন করাই হালাই কইতারি না। দাউদ নবী একদিকে নবী, আরেক দিকে হইল কি, আরেক দিকে কি, বাদশা। বাদশা এই সজল, এই এত কয় বছর ধরে আমার লগে আসছ, তুই আসছ না কান্দছ না, তুই করস কি রে? মানুষের তো একটা ভাব থাকে, ওর কোনো ভাবই পাইলাম না। হ্যাঁ আস্তে টোকা দিবি, আস্তে আস্তে। তাই আল্লাহ পাক বলে, দাউদ তুমি তৈরি থাকো, কোন দিন পাপ করাই হালাই কইতারি না। দাউদ নবীও রেডি। এই বাদশা প্রত্যেক দিন, এখন তো বাদশার আর লাগুর পাওয়া যায় না, বর্তমান পৃথিবীর যারা বাদশা এখন লাগুর পাওয়া যায় না। আর আগে হইলো রাস্তার পাশে রাজদরবার বানাইয়া ওই রাস্তা বরাবর বাদশারা চাইয়া থাকতো, কেউ নিয়ে আমার কাছে বিচার লইয়া আসে। এখন আর এই আর নাই, ওখানে বাদশা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সারা পৃথিবীর বাদশারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বুঝলেন? কথা ঠিক কিনা? ঠিক। তো দাউদ নবী ওই রকম রাজপ্রাসাদের মধ্যে সিংহাসনে বসা, আর এক ব্যক্তি গিয়া কয়, কি বাদশাহ আপনি তো বাদশাহীগিরি করেন। এই এদিকে কথা কয় কে? আপনি তো বাদশাহীগিরি করেন, তো আমার একটা বিচার করেন। কয় কি বিচার? কয় আমি মাথায় কইরা আডা লইয়া বাড়িতে যাইতে আসছিলাম, বাতাসে আমার আডা উড়াই লয়ে গেছে, আমি বিচার চাই। বাতাসে নিচে তো আমার কাছে বিচার লয়ে আসছো কেন? আপনার কাছে আমু না, বাতাস আপনার রাজ্যের না, এইটা আপনি দেখবেন না। দাউদ নবীকে এক কাম করো। কয় কি? ওই বেডি রে, এই কয় শের, কয় শের পাশে, কয় আমার ওই আন্ডারে থাইকা 10 শের আডা দিয়া দাও। বেডি মনে মনে একের উচিত বিচার, 5 শের গেছে, 10 শের পাইছি। দাউদ নবীর পোলার নাম হইল সোলেমান নবী, ছোট। হ্যাঁ কয় বাবা বিচার কিন্তু হইল না। বিচার কেন? কয় বাবা কেন হইল না?
কয় অপরাধ করলো বাতাসে, আর জরিমানা দিলেন আপনি, এটা কি বিচার হয়? কয় তো বাতাসের বিচার কেমনে করুম? কয় ডাক দেন বাতাস রে। কয় আমি ডাকতে পারব না, তুই ডাক। সুলাইমান নবী ডাক দিছে, ছোট কিন্তু, এই বাতাস এদিকে আইছে একটা যুবকের রূপ ধইরা। কয় বেডির আডা নিছত কেন? কয় হুজুর আমারে মাফ করেন, আমি বিপদে পড়ে নিছি। কয় তোর পেট নাই, পিঠ নাই, মুখ নাই, তোর আবার বিপদ কি? তোর এত ক্ষুধা কবে লাগলো? কয় আমি ক্ষুধার লাগিয়া নেই নাই। কয় তো কি লেগে নিছ? কয় সমুদ্র দিয়ে একটা জাহাজ যায়, ওই পানির ধাক্কা খাইয়া জাহাজ গেছে ফুটা হইয়া। এখন এই ফুটা যদি না জুবাই তাইলে এই জাহাজের যাত্রীগুলি যাইব মারা। এই বেডির আডা নিয়া তাড়াতাড়ি ওহনে আমি ডুবাই দিছি। এখনে এই যাত্রীরা সব পারে আইয়া পড়ছে, আডার কাম শেষ। কয় তো এই ভিজা আডা লই আয়। কারে হুকুম দিছে? বাতাস রে। কি করব? এই ভিজা আডা লই আইছে 5 কেজি। এইবার ফুয়া, এ ফুয়ায় বাতাসে ফুয়াইয়া কয় এই আডার থেকে পানি সব আলাদা কর। ফুয়াইয়া পানি আলাদা করে লাইছে, বুঝলেন? ফুয়াইয়া পানি আলাদা করে লাইছে। আডা ঝরঝর হয়ে গেছে না? পেটি রে কয় এই 5 কেজি আডা তোমারটা তুমি নেও, দিয়া দিছে। দাউদ নবী যে খুশি, দেহ তো কেমন ফোলা আমার ঘরে হইছে। বাতাসের বিচার করে। আর ঠিক এমন সময় একটা পাখি পালতো। কি পালতো? খুব সুন্দর একটা পাখি পালতো। এই দরবারের মধ্যে পাখির খাঁচাটা কেমনে জানি খুললা, এই একজন যায় যাক, তোরা দুটাই যাবি না, যাবি মাইরালাম। হ্যাঁ, এই খাঁচাটা না খুললা পাখি দিছে দৌড়। দাউদ নবী কয় আমার এত সুন্দর পাখি জায়গা। দাউদ নবীও পিছে পিছে দৌড় দিছে। দিতে 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 এক গ্রামে হাম্মাম হাম্মাম খানার উপরে গিয়া কইছে। হাম্মাম খানা বুঝেন তো? হ্যাঁ, আর ওই গ্রামের মানুষ ওই হাম্মাম খানাই গোসল করে, হাম্মাম খানাই সব করে। এখানে ওই পাখির পিছে ছুটতে ছুটতে ওই হাম্মাম খানায় গিয়া পাখি ধরবো, চাইয়া দেহে ওইটার মধ্যে এমন সুন্দর একটা মেয়ে মানুষ দৌড় পরে আইয়া পড়ছে। উজিরে ডাকদা কয় উজির দেহ তো মাইয়াটা কার? কয় কেন? কয় আমি বিয়া করুম। উজির খবর লয়ে গেছে, হুজুর হ্যাঁ তো আর মাইয়া না, হ্যাঁ কৃষকের ওয়াইফ। কয় তো ওয়াইফ হওয়ার সত্ত্বে তো আর আমার কাছে বিয়া দিব? আরে জান দিয়া লাইবেন, তাও তো বউ আরেক বেটার কাছে বিয়া দিবেন না। কেউ দিবেন? আরে নিজের বউ যদি কানি হয় তাও নিজে আদর করে রাখবেন, আরেক বেটার কাছে বিয়া দেয় না কেউ, বুঝলেন নি? এখনে দাউদ নবী মনে মনে চিন্তা করে বিয়া করি কেমনে, যেই সুন্দর রে বাবা। এক বুদ্ধি করলো। কি বুদ্ধি? পাশের রাজ্যের লোক হইল যুদ্ধ, এই কৃষকরে ডাক দিয়া কয় তুই যুদ্ধের সেনাপতি, জায়গা যুদ্ধ করতে। পাঠাই দিস ওই জায়গার মধ্যে, বুঝলেন নি? হাতের মধ্যে তরবারি নিয়া গ্যাং 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 ফটাস মরে আছে। ও কি যুদ্ধ জানে? ওইলো ক্ষেতের কাম খাই জানে, মরে গেছে। এখন এই কৃষকের বউ গিয়া কয় হুজুর কি কামে পাঠাইলেন? হ্যাঁ তো মরে গেল, এখনে আমার উপায় হইব কি? কয় উপায় একটা আমি বাতলাইয়া রাখছি। কয় কি? কয় আমি নিজেই বিয়া করুম। বেডি মনে মনে চিন্তা করে, একদিকে বাদশা আরেকদিকে নবী, হ্যার বউ যদি আমি হইতে পারি, দুনিয়ার মধ্যে হইল রানী আর আখেরাত হইল নবীর বউ, কখনো দুজকে যাবে না। রাজি হয়ে গেল, বিয়া শাদী করছে। বিয়া শাদী করছে।
বিয়া শাদি কইরা বাসর রাত যাপন কইরা সকালবেলা দরবারে গিয়া বইছে, দুই বেটা সম্মানে ঢুকতে চায়। আমাগো একটা বিচার করেন। দাউদ নবী কয় কি এর বিচার? কয় দেখেন, এর হইল ৯৯টা ছাগল, আমার হইলো একটা ছাগল, এই একটা ছাগল হইল এ জায়গা। এই উনি যা কইলে এটা কি সত্য? কয় হ। আমার ৯৯টা, হের একটা। কয় তুমি লয়ে যেতে চাও? কয় হ। কয় এটা তো অন্যায়। যার একটা হ্যাঁ কয় হুজুর তাইলে আপনি লেখা দেন, এটা অন্যায়। আর ৯৯টা লয়ে কয় হ লেখা দেন, এটা অন্যায়। লেখা দিছে, লেখাটা হাতের মধ্যে লইয়া কয় দেখেন, একটা ছাগল লইয়া যাওয়া যখন অন্যায়, তাইলে আপনার ৯৯টা বউ থাকতে আপনি যে বেটার একটা বউ হেডা বেটারে মাইরা লইয়া বললেন, এটা কি আপনি? এই 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 বাংলাদেশের সবার কাছে সম্মান পাইলাম, সম্মান পাইলাম না একমাত্র এই চালা বদমালা। এতে গেছি আর কি। আমি বাসায় হচ্ছে এরকম করে ঝগড়া করি, বুঝলেননি? হ্যাঁ লেখা দেন দিছে। আপনার ৯৯টা বউ থাকতে বেটার একটা বউ মাইরা লই এলেন, এটা অন্যায় না? কোনজন হাওয়া দাউদ নবী আল্লাহর দরবারে সেজদা দিয়া পড়ে গেল, আল্লাহ আমি কামটা করছি কি? আমি এত বড় পাপ কেমনে করলাম? আল্লাহ কয় তুমি নিজেই তো চাই লইছিলা, তুমি না কইছিলা যে আমার দিয়ে একটা পাপ করা না, আমি যে করাইলাম।